কুশন কভারের চারদিকে যে পিকক ডিজাইনটা হয় আজকে আমি এটা আপনাদের দেখায় দেব কাজটা কিভাবে করতে হয়। তার জন্য আমি এখানে যে কোনো একটা কর্নার থেকে কাজ ধরবো, এই জন্য স্লিপ স্টিচ দিয়ে নিলাম। একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে যে কোনো এক কর্নার থেকে আমি কাজটা শুরু করলাম। এখানে নিয়ে তিনটা চেন, 1 2 3 তিনটা চেন সমান সমান একটা ডাবল ক্রুশ। আমি এখন এই একই ঘরের মধ্যে 8টা ডাবল ক্রুশ করে নেব। একটা ঘরের মধ্যে 8টা ডাবল ক্রুশ হয়ে গেলে এখন এখানে 2টে চেন নেব। চেন নিয়ে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রুশ দিয়ে আটকিয়ে দেব। তারপরে আবার 2টে চেন, আবার সিঙ্গেল ক্রুশ দিয়ে আটকায় দেব। তারপরে আবার 2টে চেন নিয়ে পরবর্তী 3 নাম্বার ঘরে যে আমি আবার একই নিয়মে 8টা ডাবল ক্রুশ নেব। এখানে 8টা ডাবল ক্রুশ করে নিয়ে আবার একই নিয়মে 2টে চেন, সিঙ্গেল ক্রুশ, 2টে চেন, পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রুশ, তারপরে 2টে চেন, তারপরে 3 নাম্বার ঘরে যে একই ঘরের ভিতরে আবারও আমি 8টা ডাবল ক্রুশ করে নেব। আটটা ডাবল ক্রুশ করা হয়ে গেছে। এবার আমি আবারও 2টে চেন নেব। 2টে চেন নিয়ে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রুশ দিয়ে আটকে দেব। আবার 2টে চেন, পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রুশ দিয়ে আটকায় দেব। আবার 2টে চেন, পরবর্তী ঘরে এভাবে করে আমি পুরো কাজটা শেষ করব। প্রত্যেকটা ঘরের ভিতরে আমি 8টা চেন, 8টা ডাবল ক্রুশ, 2টে চেন, সিঙ্গেল ক্রুশ, তারপরে 2টে চেন, সিঙ্গেল ক্রুশ, 2টে চেন, সিঙ্গেল ক্রুশ, আর পরবর্তী 3 নাম্বার ঘরে যে আমি 8টা ডাবল ক্রুশ করে নিয়েছি। এভাবে করে আমি পুরো রোটা শেষ করে আসছি। একটু বাদ রাখছি আবার এখানে দেখানোর জন্য জয়েন। ঠিক একই নিয়মে এখানে 2টে চেন করে সিঙ্গেল ক্রুশ দিয়ে আটকায় দেব। আবার 2টে চেন করে সিঙ্গেল ক্রুশ দিয়ে আটকায় দেব। আবার 2টে চেন নিয়ে পরবর্তী ডাবল ক্রুশের মাথায় স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিয়ে এবার মাথার উপরে 3টা চেন, 1 2 3 তিনটা চেন করে আমি এই পিছনের গ্যাপের মধ্যে দিয়ে পিকক ডিজাইন করে নেব। 8টা ডাবল ক্রুশের মাথায় 8টা ডাবল ক্রুশ করে তার মাথার উপরে 3টা চেন করে আমি পাশে যে গ্যাপটা তৈরি হবে গ্যাপের ভিতর দিয়ে পিকক ডিজাইনটা করে নেব। এভাবে আবারও কাটায় পেঁচ দিয়ে আমি মাথার উপর 3টা চেন গ্যাপের মধ্যে দিয়ে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে আটকিয়ে দেব। এভাবে করে আমি 8টা ডাবল ক্রুশের উপর 8টা পিকক ডিজাইন করে নেব।
আমার কাজটা ঠিক এরকম হয়েছে। আমি 8টা ডাবল ক্রোশের মাথার উপর এরকম করে 8টা পিকক ডিজাইন করে নিছি। আমি আবারও আরেকটা আপনাদের দেখাই দেয়। এখানে দুটো চেন নিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশ দিয়ে আটকিয়ে দিয়ে আবার দুটো চেন নেব। দুটো চেন নিয়ে পরবর্তী যে 8টা ডবল ক্রোশ করছে সেই চেনের মাথায় আবার যা একটা ডবল ক্রোশ করব। ডবল ক্রোশ করে তার মাথার উপর আবার 3টা চেন দিয়ে গ্যাপ তৈরি হলো। গ্যাপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশ দিয়ে আটকায় দেব। এভাবে আমি একই নিয়ম ফলো করে পুরো রোটা কমপ্লিট করব। মানে 8টা ডাবল ক্রোশের মাথার উপরে আমি ডাবল ক্রোশ করব। তার মাথার উপর আরও 3টা চেন করব। চেন নিয়ে যে গ্যাপটা তৈরি হবে গ্যাপের ভিতর দিয়ে নিয়ে এসে সিঙ্গেল ক্রোশ দিয়ে আটকিয়ে দেব। আমি আপনাদের আর একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে ডবল ক্রোশের মাথার উপর আবার ডাবল ক্রোশ করে 3টা চেন করে গ্যাপের মধ্যে দিয়ে নিয়ে এসে সিঙ্গেল ক্রোশ দিয়ে আটকায় দেব। এভাবে করে আমার পুরো রাউন্ডটা শেষ করতে হবে। ঠিক কাজটা দেখতে এমন হবে। কাজটা শেষ। এবার দেখতে কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।